ভাই রে ভাই, আজকের ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা যে সূর্যের আলো তো দেখাই যায় না। আর এই দিকে আমি প্রচুর সাহসিকতা নিয়ে আজকের ওয়েদারে গোসল করেছি। আমার মতো এমন সাহসিকতার সাথে আজকের ওয়েদারে কে কে গোসল করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এই দিকে দেখো, আমি গোসল করে এসে ভাবলাম আজকে যে পরিমাণে ঠান্ডা পড়তেছে, আজকের ওয়েদারের জন্য হলেও একটু গরম কোনো রেসিপি তৈরি করার প্রয়োজন। তো এইদিকে আমি এই রসুনগুলাকে আগে খোসা ছাড়িয়ে নিয়ে হামল দিস্তা দিয়ে এরকম করে ছেঁচে নিয়েছি, কারণ এটা খুব বেশি ফিনিশিং করা যাবে না। তো এইদিকে আমি কড়াইতে পাইপ্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ, টমেটো কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। আমাদের আজকের রেসিপির জন্য এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজনীয়। আর টমেটো তো মাস্ট বি লাগবে। আজকে আমি একটা মজাদার রসুন মরিচ করে দেখাবো। এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে অনেক বেশি মজাদার। তো এইদিকে আমার আম্মু কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আজকের রেসিপিতে আমি এই মাছগুলো ইউজ করব, যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে, তাই তো শরীর গরম থাকার জন্য এই রেসিপিটা করে নিয়েছি। এখানে যেহেতু আমি রসুন ইউজ করেছি, রসুন কিন্তু গায়ের তাপমাত্রা বৃদ্ধি করতে অনেক সহযোগিতা করে। তো এরপরে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমার এই যে থেতো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলতেছি, এগুলা কিন্তু একেবারে ফিনিশিং করা যাবে না, এরকম আদা ছেঁচা টাইপের করে রাখতে হবে। তো এরপরে আমি রসুনগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর এই রেসিপিটা আমি ফেসবুক স্ক্রল করতে একটা আপুর থেকে শিখে নিয়েছি, যদিও আপু আরও একটু ডিফারেন্টভাবে তৈরি করেছে। আমি জাস্ট এখানে বাড়তেই চিংড়ি মাছগুলো ইউজ করেছি। এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর মশলার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এইভাবে রসুন দিয়ে মরিচ ভাজিটা আমি কিন্তু এই প্রথমবারই ট্রাই করেছি। মাশাআল্লাহ, প্রথমবারই ট্রাই করেছি হিসেবে অনেক বেস্ট হয়েছে। এই তো আমার রসুনের মরিচ ভাজিটা রেডি। এখন আমি জাস্ট ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছিলাম। এটা দিলে কিন্তু আরও খুব সুন্দর ফ্লেভার আসে। ধনিয়া পাতা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে যে এক্সট্রা পানিটা দেখা যাচ্ছে সেটা শুকানো পর্যন্ত তাপ দিয়ে যাব। তো ফাইনালি আমার আজকে রসুনের মরিচ ভাজিটা কিন্তু একেবারে রেডি। খেতে কিন্তু ভীষণ অসাধারণ হয়েছে। আর প্রথমবার বানিয়েছি হিসেবে পরিবার থেকে কিন্তু খুবই গুড রেজাল্ট পেয়েছি। যারা যারা এখনও রসুনের এই মরিচ ভাজিটা ট্রাই করেন নাই, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, যে কোনো মুহূর্তে দেখে আপনারা ট্রাই করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।